জাপানের একদম দক্ষিণে ওকিনাওয়া বলে একটা দ্বীপ আছে, শুনেছেন নিশ্চয়ই। সেখানকার মানুষজন পৃথিবীর অন্য জায়গার চেয়ে অনেক বেশি দিন বাঁচেন। হ্যাঁ, ওকিনাওয়া। ওদের দীর্ঘায়ুর রহস্যটা সত্যি ভাবার মতো। তো আজকের আলোচনাটা এই রহস্য নেই, চলুন একটু গভীরে যাওয়া যাক। ঠিক, আজকের ফোকাসটা মূলত একটা জাপানি ধারণার উপর, ইকিগাই। ইকিগাই? হ্যাঁ, হেক্টর গার্সিয়া আর ফ্রান্সিস্ক মিরাল্লেসের একটা বই আছে, ইকিগাই, দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ। ওই বইটাতেই এই ব্যাপারটা খুব সুন্দর করে বলা আছে। আচ্ছা, তো ইকিগাই মানেটা কি দাঁড়াচ্ছে সহজ করে বললে? সহজ কথায় বেঁচে থাকার কারণটা কি, বা ধরুন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার জন্য যে একটা আনন্দ বা তাগিদ কাজ করে, সেটাই। ইন্টারেস্টিং। তার মানে জীবনের একটা লক্ষ্য থাকা, এটাই কি দীর্ঘ জীবনের চাবিকাঠি? অনেকটা তাই। বইটাতে একটা দারুণ জিনিস বলা আছে জানেন, জাপানে নাকি ওই ফর্মাল রিটায়ারমেন্টের ধারণাটাই তেমন নেই। তাই নাকি? হ্যাঁ, অনেকেই যে কাজটা ভালোবাসেন সেটা হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত করে যান। এটাই ওকিনাওয়ার ওই শতবর্ষী মানুষদের দীর্ঘ জীবনের একটা বড় কারণ বলে মনে করা হয়। বুঝলাম। তার মানে শুধু ইকিগাই নয়? না না, শুধু এটাই নয়, ওকিনাওয়া তো পৃথিবীর 5টা ব্লু জোনের একটা, যেখানে শতায়ু মানুষ অনেক বেশি। ব্লু জোন? হ্যাঁ। তো ইকিগাই ছাড়াও আরও কয়েকটা ব্যাপার আছে, যেমন ওদের সামাজিক বন্ধনটা খুব শক্তিশালী। ওরা এটাকে বলে মোয়াই। মোয়াই? এটা ঠিক কি রকম? এটা হলো ছোট ছোট সামাজিক গ্রুপ, ধরুন পাড়ার কয়েকজন মিলে একটা ক্লাব বা পরিবারের মতো। ও আচ্ছা। এরা একে অপরের সব প্রয়োজনের পাশে থাকে, শুধু কথায় নয়, দরকার হলে আর্থিক সাহায্যও করে। এই যে একটা ভরসার জায়গা, একাত্মতা, এটা মানসিক চাপ কমায়। এটাও দীর্ঘজীবনের একটা কারণ। বাহ, দারুণ তো। সামাজিক সংযোগ তাহলে খুব জরুরি। আচ্ছা, আর খাদ্যাভ্যাস, সেটা নিয়ে তো অনেক কথা শোনা যায়। ওকিনাওয়ার খাবার কি খুব স্পেশাল কিছু? হ্যাঁ, ওদের কিছু নিজস্ব নিয়ম আছে। যেমন ধরুন হারা হাচিবু। হারা হাচিবু মানে হলো পেট একদম ভর্তি করে না খাওয়া। ধরুন 80% ভরলেই ব্যাস খাওয়া থামিয়ে দেওয়া। ও, পরিমিতিবোধ। একদম। ক্যালোরি কম ঢোকে শরীরে, যেটা আয়ু বাড়াতে সাহায্য করে। আর ওদের খাবারে প্রচুর সবুজ হলুদ সবজি থাকে, মিষ্টি আলু, সয়াবিন জাতীয় জিনিস যেমন তোফু, আর নানা রকম সামুদ্রিক শৈবাল। তার মানে কি পুরোটাই প্রায় ভেজিটেরিয়ান? মাছ মাংস কি খান না? খান, তবে খুবই কম। খেলেও ছোট মাছ বা স্থানীয় এক ধরনের পোর্ক, সেটাও খুব অল্প পরিমাণে। আর খাবারের নুন চিনি প্রায় নেই বললেই চলে। আচ্ছা। তার বদলে সানপিন চা খুব চলে, জ্যাসমিন টি, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। আর শিকুয়াসা বলে একটা লেবু আছে, সেটাও খুব খায়, ভিটামিন সি প্রচুর। বোঝা গেল। খাবার, মেলামেশা আর শরীর চর্চা। জিমে যান নিশ্চয়ই? না না, সেরকম কিছু না। ওদের ব্যাপারটা অন্যরকম। খুব দৌড়ঝাঁপ বা কঠিন ব্যায়াম নয়, বরং সারা দিন ধরে অল্প অল্প করে সচল থাকা। যেমন? এই ধরুন বাগান করা, একটু হাঁটা চলা, বন্ধুদের বাড়ি যাওয়া। আর একটা মজার জিনিস আছে, রেডিও তাইসো। রেডিও তাইসো? হ্যাঁ, রেডিওতে একটা হালকা ব্যায়ামের প্রোগ্রাম হয়, সেটা শুনে শুনে অনেকে একসাথে করেন। মূল কথা হলো বেশিরভাগ সময় বসে না থেকে কিছু না কিছু করা। এই যে বলেন জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া বা ইকিগাই, এর সাথে মানসিক শান্তির যোগটা কোথায়? বইটাতে নাকি ভিক্টর ফ্র্যাঙ্কল বা সোমা মরিতার থেরাপির কথাও আছে। হ্যাঁ আছে, কারণ দুটো থেরাপির মূল সুরটাই তো জীবনের মানে খুঁজে নেওয়া, বর্তমানকে গ্রহণ করা। ইকিগাই ঠিক এটাই। যখন কেউ তার ইকিগাই খুঁজে পায়, তখন জীবনের একটা অর্থ খুঁজে পায়, যা দুঃসময়েও শক্তি যোগায়। আর এর সাথে আর একটা দারুণ কনসেপ্ট জুড়ে আছে, ফ্লো। ফ্লো? এটা কি সেই অবস্থা যখন কোনো কাজে এতটাই ডুবে যায় যে আশপাশে কি হচ্ছে বা সময় কিভাবে কাটছে তার খেয়াল থাকে না? ঠিক ধরেছেন, মনোবিজ্ঞানী মিহালি চিকসেন্টমিহাইয়ের কথা বলেছেন। যখন আমরা কোনো একটা কাজে, যেটা হয়তো একটু কঠিন কিন্তু আমাদের আয়ত্তের মধ্যে, পুরো মনোযোগ দিয়ে ফেলি, বাইরের সব চিন্তা তখন উধাও, শুধু কাজটা আর আমি। দারুণ একটা অনুভূতি নিশ্চয়ই। খুবই আনন্দদায়ক। বইটা বলছে যে কাজগুলো আমাদের এই ফ্লো অবস্থায় নিয়ে যায়, সেগুলো আসলে আমাদের ইকিগাই খুঁজে পেতে সাহায্য করতে পারে। তার মানে ওই যে আমরা আজকাল মাল্টিটাস্কিং করি, একসাথে অনেক কাজ, সেটা আসলে ফ্লোয়ের পথে বাধা। অবশ্যই, ফ্লোয়ের জন্য গভীর মনোযোগ দরকার। এমন কাজ বাছতে হবে যা একঘেয়েও নয়, আবার অসম্ভব কঠিনও নয়। একটা ব্যালেন্স দরকার।
সেটা শখের কাজ হতে পারে, লেখার কাজ হতে পারে, বা আপনার পেশার কোনো অংশও হতে পারে। ওকিনাওয়ার ওগিমি গ্রামের সেই শতবর্ষী মানুষগুলো, তাদের কাছ থেকে আমরা আর কি শিখতে পারি? বইতে ওদের কিছু পরামর্শ আছে বলছিলেন। হ্যাঁ, ওদের জীবন দর্শন খুব সহজ কিন্তু গভীর। ওরা বলেন বেশি দুশ্চিন্তা না করতে, মনটাকে সবসময় তরুণ রাখতে, নতুন জিনিস শিখতে আর ভালো অভ্যাস তৈরি করা। যেমন ধরুন, রোজ সকালে উঠে বাগান করা বা একটা রুটিন মেনে চলা। আর বন্ধুত্ব, এটা খুব জরুরি ওদের কাছে। বন্ধুদের সাথে রোজ কথা বলা, দেখা করা। জীবনটাকে তাড়াহুড়ো ছাড়া যাপন করা, এটাও কি তার মধ্যে পড়ে? একদম। ধীরে সুস্থে শান্তভাবে বাঁচা, সবসময় হাসি খুশি থাকা, পজিটিভ থাকা, ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নেওয়া। এই সব মিলিয়েই হয়তো ওদের দীর্ঘ আর সুখী জীবনের রহস্য। তাহলে যদি পুরো ব্যাপারটা এক কথায় বলতে চাই, ইকিগাই হলো জীবনের সেই দারুণ জায়গাটা খুঁজে বের করা, যেখানে আমার প্যাশন, আমার ট্যালেন্ট, পৃথিবীর যা প্রয়োজন আর যা থেকে আমি উপার্জনও করতে পারি, এই সব কিছুর একটা মেলবন্ধন ঘটে। ঠিক তাই। এটা শুধু একটা থিওরি নয়, বরং একটা জীবনযাপন পদ্ধতি, যা ওকিনাওয়ার মানুষগুলো প্রতিদিন চর্চা করেন। সচল থেকে, পরিমিত আহার করে, সামাজিক বন্ধন টিকিয়ে রেখে, আর জীবনের প্রতিটা মুহূর্তকে গুরুত্ব দিয়ে। দীর্ঘ জীবন তো অনেকেই চায়, কিন্তু ইকিগাই মনে হচ্ছে জীবনের গভীরতার দিকে বেশি জোর দেয়। একদম। জীবনের দৈর্ঘ্য নয়, এর অর্থপূর্ণতাই আসল কথা। সত্যিই ভাবার মতো। আচ্ছা, তাহলে আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন মাথায় আসছে। আমাদের নিজেদের জীবনে এমন কি কোনো ছোট কাজ বা শখ আছে, যেটা করার সময় আমরা সব ভুলে যাই, একটা গভীর আনন্দ পাই? সেই মুহূর্তগুলোকে যদি একটু বেশি গুরুত্ব দিই, সেগুলোকে চিনে নিই, তাহলে কি আমাদের জীবনটাও আরেকটু অর্থপূর্ণ, আর কে জানে হয়তো একটু দীর্ঘ হতে পারে? আপনার যদি আমার এই উপস্থাপনা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি সম্পূর্ণ ফ্রি, এবং নিচে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সেটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে।